আসসালামু আলাইকুম। আমি আশরাফুজ্জামান, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনারা কেমন আছেন? কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদেরকে বলছিলাম যে কম্পিউটারের কিছু শর্টকাট টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এর জন্য আজকে একটা ভিডিও করলাম। মূলত আমরা যারা কম্পিউটারে নতুন কাজ শিখেছি, কিছু পারি, আর অধিকাংশ কাজেই পারি না। মূলত ভিডিওটি তাদের জন্য। চাকরির বাজারে মাইক্রোসফট অফিসের গুরুত্ব অপরিসীম। তো মূলত ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, প্রতিটারই গুরুত্ব অপরিসীম। তো ডাটা এন্ট্রিতে মূলত এক্সেলের কাজেই মূলত বেশি। তো যাই হোক, এক্সেলের কিছু শর্টকাট টেকনিক আজকে দেখাই দেব। তো একজন ফ্রেশার বা কিছু কাজ পারেন, কোনো ইন্টারভিউতে গিয়ে প্রথমেই প্রশ্নের শিকার হয় যে আপনি মাইক্রোসফট এক্সেলটা বের করুন। তো তখন তারা একটাই কম্পিউটার দেয় বা ল্যাপটপ দেয়। তো ওখানে সব হাইট থাকে, ডেস্কটপে দেয়া থাকে না। এই যে আমার ডেস্কটপে দেখেন এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এরকম বা কিছু ডেস্কটপে নেই, কোথাও নেই, টাচবারও নেই, এখানেও নেই। তো যাই হোক, এখান থেকে যদি আমরা ইচ্ছা করলে বের করতে পারি, তো এখান থেকেও দেখতেছি যে না, এখানেও চোখে পড়তেছে না, নেই। তখন যদি আমরা অতি তাড়াতাড়ি বের করতে না পারি, তখন তারা মনে করে না, এ কম্পিউটারের কোনো কাজেই জানে না। তখন ইন্টারভিউ দেওয়ার আগেই ফেল। তো তখন আমাদের যদি এই টেকনিকটা জানা থাকে যে ডেস্কটপে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউয়ে যাব, নিউয়ে গিয়ে এখানে ফোল্ডার আছে, শর্টকাট আছে, এরকম দেখতেছি যে ওয়ার্ড আছে, পাওয়ার পয়েন্ট আছে, এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তো এটার মধ্যে আমরা ক্লিক করব। এখানে লক্ষণীয় যে ডেস্কটপে একটা এক্সেলের ফাইল এক্সএলএক্স, মানে এক্সেলের যেটা ফরম্যাট এসে গেছে। তো যাই হোক, এটা আমরা যদি বলে আপনি একটু রিনেম করে দেখান, যে ইচ্ছে করলে আমরা রিনেম করতে পারি 2025। এখন তারপর বলবে যে আপনি এক্সেল ওপেন করেন। এখন এক্সেলের উপর ডাবল ক্লিক করলাম, ক্লিক করে ওপেন করলাম। তো এক্সেল ওপেন করার পর দেখলাম যে অনেক রো, অনেক কলাম, যার শেষ নেই, প্রচুর। তো যাই হোক, এখানে তারা বলতে পারে, ইন্টারভিউতে বলতে পারে যে আপনি 1 থেকে 50 পর্যন্ত সিরিয়াল করেন, বা তার আগে বলতে পারবে যে আপনি A4 সাইজে পেজ সেটআপ করেন। তো A4 সাইজে পেজ সেটআপ করতে গেলে প্রথমে লক্ষণীয় আমরা ফাইলে যাব, যাওয়ার পর প্রিন্ট অপশনে যাব। এখানে সহজেই দেখতেছি যে এখানে লেটার আছে, এটা জাস্ট A4 সাইজ করে দিলেই অটোমেটিক A4 হবে। এখন আমরা এটা কি করব, ব্যাক করব। এখন দেখতেছি A4 সাইজের কতটুকু আয়তন আমাদেরকে দিল, যে একটা পেজের আয়তন যেটাকে বলা হয়। এইদিকে কলাম এ থেকে আই পর্যন্ত, আবার নিচে 49 পর্যন্ত, এতটুকু আমাদেরকে একটা পেজের আয়তন দিয়েছে। এতটুকু যদি বলে যে ওরা এই একটা A4 সাইজের পেজ আপনি অল বর্ডার করেন, তখন আমরা কি করব, বর্ডারে গিয়ে দেখবো যে অল বর্ডার কোথায় লেখা। এই যে অল বর্ডার, আমরা অল বর্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখলাম সবগুলো লাইট বর্ডার হয়ে গেছে। এখন তারা যদি বলে যে আপনি 1 থেকে 50 জনের একটা সিরিয়াল করেন এবং এটা খুব তাড়াতাড়ি করবেন, এখন আমরা কি করব, এখানে এর মধ্যে 1 নম্বরতে আমরা কি করব, s.in লিখে নিচে 1 2 3 4 5 এইভাবে লিখতে গেলে আমাদের 50 বার
কিবোর্ডের বাটন চাপতে হবে। তো এটা সময় সাপেক্ষ, অনেক সময় লাগবে। আমরা কি করব, এখানে আমরা একটা ধরে যদি দেই, নিচে স্ক্রল করি, হবে না। তখন আমরা কি করব, 1 এবং 2 মানে পাশাপাশি দুইটা সংখ্যা নিয়ে আমরা যদি নিচে এইরকম 50 পর্যন্ত যাই, বা আনলিমিটেড যতগুলো মন চায় ততগুলো করতে পারবো। যেহেতু আমাদেরকে বলছে 50 পর্যন্ত, তো আমরা তাদেরকে 50 পর্যন্ত দেখাই দেব। এই যে দেখেন 50 পর্যন্ত আমাদের হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি। তো যাই হোক, আজকে আমি এতটুকুই শিখাইলাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এক্সেলের যে কোনো ফাংশন বা যে কোনো ফরম্যাট শিখতে চাইলে অবশ্যই জানাবেন কমেন্টে। সম্ভব হলে ভিডিও করে দেখাই দেবো। নেক্সট আরো ভালো ভিডিও নিয়ে আসবো। এই বলে আমার ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।